এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আপনাদের পাশে ইনশাআল্লাহ ছায়া হয়ে থাকবে। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, এই যে আপনারা গ্রাম ভরে হিন্দু সম্প্রদায়ের সব সাধারণ মানুষ বিএনপিতে যোগদান করলেন, এই বিএনপি আপনার কাছে ভোট চায় না, আপনার কাছে দোয়া চাই, আপনার ভালোবাসা চাই, আপনার সহযোগিতা চাই। আমি যদি আপনার পাশে থাকি, আপনি আমার পাশে থাকবেন না? আমি যদি ধানের শীষ হই, তাহলে আপনি ধানের শীষ না? তাহলে কি আপনার কাছে আমার ভোট চাওয়ার দরকার আছে? ভোট চাওয়ার দরকার নেই। অবহেলিত জনপদ, এই জনপদে আমি রবিউল ইসলাম নয়নকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পাঠিয়েছেন আপনাদের ভাই হয়ে, আপনাদের সহযোদ্ধা হয়ে, আপনাদের বন্ধু হয়ে, আপনাদের সন্তান হয়ে, আপনাদের পাশে থাকার জন্য। আমাকে নেবেন আপনারা? আমাকে গ্রহণ করবেন? আমরা কি এই 400 হিন্দু সম্প্রদায় বিএনপিতে যোগদান করতে পারি? আমরা এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে বলবো, আমি এই বান্দেপাড়াবাসীর হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমরা একসাথে মিলে বলবো, উনি যেন, আমরা ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করব, উনি যেন আমাদেরকে দেখে রাখে। ঠিক আছে? সব এই বান্দেপাড়াবাসীর বিপদ মানে রবিউল ইসলাম নয়নের বিপদ, এই বান্দেপাড়াবাসীর মানুষের জ্বর মানে রবিউল ইসলাম নয়নের জ্বর, এই বান্দেপাড়াবাসীর মুখের হাসি মানে নয়নের হাসি, চোখের কান্না মানে নয়নের কান্না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন, ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। আমরা এই বান্দেপাড়াবাসী হিন্দু সম্প্রদায়ের বলেন সবালে মিলে এই 400 হিন্দু সম্প্রদায় বিএনপিতে যোগদান করলাম। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। বিএনপি বাংলাদেশের নিরাপত্তা দেওয়ার মতো একমাত্র দল। তারেক রহমান সাহেবের প্রতি আমাদের অনুরোধ, আমাদের এই মাগুরাবাসীকে, এই বান্দেপাড়াবাসীকে আপনি দেখে রাখবেন। আমরা এই গ্রামবাসী সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করব। হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই।